সামরিক মহড়ার পর থেকে কোরীয় উপদ্বীপে উত্তেজনা বিরাজ করছে। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের স্মরণকালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ জনে। নিখোঁজ রয়েছে আরও ১১ জন। নতুন নতুন এলাকা প্লাবিত হয়, ত্রাণ উদ্ধার তৎপরতা জোরদার করেছেন অস্ট্রেলীয় বিমান সেনারা। বিশাল এলাকা জুড়ে দেখা দেয়া এ বন্যায় সেখানকার সড়ক ও বিমান যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন ২ লাখেরও বেশি মানুষ। বন্যা আর মাসখানেক ধরে চলতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। এ বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক হাজার কোটি ডলার হতে পারে বলে আশঙ্কা করছে অস্ট্রেলীয় সরকার। মানহীন পানি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। সকালে রাজধানীতে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চলাকালে বিএসটিআই কর্মকর্তারা জানান, যেসব বাড়ির মালিক এসব প্রতিষ্ঠানকে বাড়ি ভাড়া দেবে তাদেরও আইনের আওতায় আনা হবে। হুমায়ুন চিশতির রিপোর্ট। পানির আরেক নাম জীবন হলেও দূষিত ও অনিরাপদ পানি হতে পারে বিভিন্ন রোগবালাই, এমনকি মৃত্যুরও কারণ। এজন্য সুস্থ থাকতে মানুষ বিভিন্ন প্রতিষ্ঠানে সরবরাহ করা পরিশোধিত পানি পান করে। আর এ সুযোগে রাজধানীতে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অসংখ্য মানহীন পানি সরবরাহকারী প্রতিষ্ঠান। সকালে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালায় সরকারের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিএসটিআই। এ সময় মিরপুরে 2টি ভুয়া কারখানার যন্ত্রপাতি সহ কারখানাগুলো সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত। এখানে তাদের যে ট্রিটমেন্ট করার বিন্দু মাত্র কোনো পদ্ধতি নাই, এবং যাই একটা প্রতিষ্ঠানে আছে ওইটা সে কানেকশনটা পর্যন্ত না দিয়ে সরাসরি আসা পানিটাকেই সে জাত করে বাজারে বিক্রি করতেছে, এবং এখানে বিএসটি এর মনোগ্রামটাকে সে প্রতারিত করে ইউজ করতেছে, এবং সে যে উপাদানগুলো লিখতেছে এই উপাদানগুলোও সে বিএসটি থেকে অদ্যাবধি কোনোদিন টেস্ট করে নাই, এবং সত্যিকার অর্থে এটা চিত্রটা ভয়াবহ। এসব অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআই নিয়মিত অভিযান চালালেও জনবলের অভাবে এত প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানান বিএসটিআই এর কর্মকর্তারা। বেশি ভাড়ার আশায় যেসব বাড়ির মালিক এসব অবৈধ প্রতিষ্ঠানকে বাড়ি ভাড়া দেবে তাদেরকেও আইনের আওতায় আনা হচ্ছে বলে জানান তারা। মেশিনারিজগুলো বাজেয়াপ্ত করা হয়েছে, এই দুইটাতে অভিযান করেছি। প্লাস যে বাড়িওয়ালা যারা এই অবৈধ ব্যবসায়ীদেরকে ব্যবসা করার সুযোগ দেয় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য বিএসটি কে বলা হয়েছে। কঠোরভাবে আইন প্রয়োগ করে অন্যান্য যারা অবৈধ ব্যবসা করে তাদেরকে আমরা সতর্ক করতে চাই। অভিযান চলাকালীন 2টি কারখানার মালিককে পাওয়া যায়নি। মিরপুরের আহমেদনগরের আরেকটি কারখানার মালিককে 1.5 লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। বান্দরবানের নারকেলছড়ি 15 রাইফেল ব্যাটালিয়নের বিডিআর বিদ্রোহ মামলায় অভিযুক্ত 35 জনের সবাইকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন বিশেষ আদালত। সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জত বিজিবি ট্রেনিং সেন্টারে স্থাপিত বিশেষ আদালত 16তে বিচারক প্যানেলের প্রধান রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল বশিরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় অনুযায়ী 17 জনের 7 বছর, 4 জনের 5 বছর, 5 জনের 4 বছর, 2 জনের 3 বছর, 3 জনের 2 বছর এবং 4 জনের 1 বছরের কারাদণ্ড হয়েছে। এদিকে রাজশাহীতে 37 রাইফেল ব্যাটালিয়নের অভিযুক্ত জওয়ানদের বিচারের রায় আগামী 3 ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। সকালে রাজশাহী সেক্টরের ব্যাটালিয়ন সদর দপ্তরে গঠিত বিশেষ আদালত 17তে এই রায় ঘোষণার তারিখ নির্ধারণ করে আদালত মুলতবি করা হয়। বিডিআর এর কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল নজরুল ইসলাম সরকার আদালতে সভাপতিত্ব করেন। রাজধানীর মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটিতে 9 দিনের ডিজিটাল আইসিটি ফেয়ারে আজ অনুষ্ঠিত হল ডিজিটাল বাংলাদেশ এবং মোবাইল ব্যাংকিং সেমিনার। এতে কম্পিউটার বিশেষজ্ঞরা নতুন প্রজন্মের উদ্দেশ্যে ডিজিটাল বাংলাদেশের ধারণা ব্যাখ্যা করেন। মেলার আহ্বায়ক তৌফিক এহসানের সভাপতিত্বে এই সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টেলিটকের মহাব্যবস্থাপক হাবিবুর রহমান, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের আইটি কনসালট্যান্ট ওমর ফারুক খন্দকার, বিসিএস এর সাবেক সভাপতি ফয়েজুল্লাহ খান। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড শাহাদাতুল্লাহ খান। 6 জানুয়ারি পর্যন্ত এ মেলা চলবে। পাওয়ার এনার্জি ড্রিঙ্কস বিশ্বকাপ প্রতিদিন। খুলনায় হাজারো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হল বিশ্বকাপ ক্রিকেটের বর্ণাঢ্য রোড শো। ক্যাচ বাংলাদেশ ক্যাচ স্লোগান নিয়ে জেলার সর্বস্তরের মানুষ এতে অংশ নেন। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের নেতৃত্বে লোকজ ও দেশীয় সংস্কৃতি দিয়ে সাজানো র্যালিটি খুলনা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। এতে প্রাকৃতিক সপ্তাশ্চর্যের তালিকায় থাকা সুন্দরবনকে বেশি বেশি ভোট দেওয়ারও ক্যাম্পেইন করা হয়। স্থানীয় সংসদ সদস্যরা এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। পার্টেক্স খেলার খবর।
গ্রামীণফোন বাংলাদেশ ফুটবল লীগ টানা দ্বিতীয় ম্যাচে জয় পেল ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু থেকে মোহামেডান ও ফরাসগঞ্জ গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। ৪৩ মিনিটে এমেকা ক্রিশ্চিয়ানের বাড়ানো বল বক্সের ডান প্রান্ত থেকে রনি ইসলামের আড়াআড়ি শট মোহামেডানের ভাগ্য গড়ে দেয়। ওই এক গোলে জয় পায় মোহামেডান। এদিকে কক্সবাজার স্টেডিয়ামে শেখ রাসেল ক্রীড়াচক্র ৩-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। ফুটবলের আরো খবর, আশিয়ান সিটি স্কুল ফুটবল টুর্নামেন্টে 4টি খেলা হয়েছে। রহমতগঞ্জে সোহাগের জোড়া গোলে একে ইন্টারন্যাশনাল স্কুল 2-0 গোলে হারিয়েছে ইসলামবাগ আশরাফ আলী উচ্চ বিদ্যালয়কে। খিলগাঁও জোরপুকুর মাঠে সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয় 3-2 গোলে হারায় মিলান একাডেমিকে। সাদেক হোসেন খোকা মাঠে এ লতিফ চ্যারিটেবল স্কুল 2-0 গোলে জয় পেয়েছে সেন্ট গ্রেগরি উচ্চ বিদ্যালয়ের বিপক্ষে। বিজয়ীর পক্ষে 2টি গোলই করেছেন মাসুম। বিজি প্লেস আর&এস মাঠে ঢাকা রেসিডেন্সিয়াল স্কুল 3-0 গোলে বিধ্বস্ত করেছে আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়কে। আবির, রাফিউল ও কমল একটি করে গোল করেন। স্প্যানিশ লা লিগায় বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা মধ্যম সারির দল লেভান্তের বিপক্ষে জয় পেয়েছে 2-1 গোলে। নববর্ষের বিরতির পর নিজ মাঠ নিউ ক্যাম্পে কাতালানরা দাপট দেখালেও প্রথমার্ধে কোনো গোল পায়নি। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর 2 মিনিটের মধ্যে মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তার পাস থেকে বল পেয়ে পেড্রো লেভান্তের গোলরক্ষক ম্যানুয়েলকে পরাস্ত করে দলকে এগিয়ে দেন। 59 মিনিটে একটি সম্মিলিত আক্রমণ থেকে দলের হয়ে দ্বিতীয় গোল করেন পেড্রো। পিছিয়ে পরে মরিয়া হয়ে কয়েকটি আক্রমণ রচনা করে লেভান্তে। শেষ বাঁশি বাজায় 10 মিনিট আগে ক্রিশ্চিয়ানো স্থানী গোল করে ব্যবধান কমালেও জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। সিডনিতে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজের বৃষ্টি বিঘ্নিত পঞ্চম ও শেষ টেস্টের প্রথম দিন শেষে 4 উইকেটে 134 রান করেছে অস্ট্রেলিয়া। শেন ওয়াটসন ও ফিলিপ হাগস দলের পক্ষে ভালো সূচনা করে 55 রান যোগ করেন। হাগস 31 এবং ওয়াটসন 45 রানে আউট হন। এরপর মাঝে বৃষ্টি বাধা দেয়। অভিষিক্ত উসমান খাজার ব্যাট থেকে আসে 37 রান। ভারপ্রাপ্ত অধিনায়ক মাইকেল ক্লার্ক 4 রান করেই সাজঘরে ফিরলে চাপের মুখে পড়ে অজিরা। ইংল্যান্ডের টিম ব্রেসনান 2 উইকেট পান। আবারও বৃষ্টি হানা দিলে 4 বিরতির পর খেলা বেশি দূর মাঠে গড়াতে পারেনি। সংবাদ শেষ করছি ফ্রান্সের সুবিখ্যাত পারফিউম শ্যানেলের 90 বছর পূর্তির খবর দিয়ে। প্রয়োজনে মানুষ কলকারখানা তৈরি করলেও ফ্রান্সের শ্যানেল পারফিউম তৈরির কাজ শুরু হয়েছিল ভালোবাসা তাগিদে। সাফল্য তাই আকাশ ছোঁয়া। এই সাফল্য ও ইতিহাস নিয়ে এপিজে প্রতিবেদন দিয়েছে, তা অবলম্বনে রিপোর্ট করছেন রুমি নোমান। I must have been the only person in the world who didn't know. You don't have to ask for it. He knows what you want. Chanel. 2010-এর জরিপে জানানো হয়েছে সারা বিশ্বে প্রতি 55 সেকেন্ডে অন্তত একটি শ্যানেল পারফিউম বিক্রি হচ্ছে। 90 বছরে পা রাখলেও ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে শ্যানেল এখনো গ্রহণযোগ্য একটি প্রসাধন, যার মৌলিকত্ব হারায়নি একটু। কি এর রহস্য? সেই সন্ধানে গেলে হতে হয় অভিভূত। দক্ষিণ ফ্রান্সের গ্রাসে প্রদেশকে মানুষ দুইভাবে চেনে। এক, এটি হলো গোলাপ আর জেসমিনের অঞ্চল, আর দ্বিতীয়টি হলো শ্যানেল। শ্যানেল কোম্পানির এই কর্মকর্তা খুব গর্ব করে বলছিলেন, মাত্র 1 কিলোগ্রাম শ্যানেল তৈরি করতে প্রয়োজন হয় 400 কিলোগ্রাম গোলাপ। সুতরাং 7 বা 8 কিলোর একটি বক্স তৈরি করতে গোলাপ লাগছে কয়েক টন। কাজেই ভালোবাসার পরিমাণ মেপে কুল না পাওয়ারই কথা। On se méfie, si vous voulez, de la mode qui se démode. এখানে জনবসতি তেমন নেই। দু একটি বাড়িঘর যা চোখে পড়ে, সেখান থেকেই ভেসে আসে সুবাতাস। আধুনিক প্রযুক্তি সুন্দর কেলিং দিয়ে কিভাবে জাদুকরী শোভা ছড়িয়ে দিচ্ছে, সেই সব কাহিনী এখানে মানুষের মুখে মুখে ঘোরে। কোম্পানির এই কর্মকর্তা বলছিলেন, তারা ফ্যাশন করেন এমন যা শতবর্ষেও হারায় না। Dans une boîte comme ça, il y a à peu près 7 kilos, 8 kilos. তবে তারা সুনাম ছড়ানোর কাজে তারকাদেরও প্রশংসা করেছেন, যেমন ম্যারিলিন মনরো, নিকোল কিডম্যান সহ বিভিন্ন সময় হলিউড সুপারস্টাররা এর প্রচারণাই শুধু করেননি, আসলেই ভালোবেসে গ্রহণ করেছিলেন ছোট্ট একটি শ্যানেলের কৌটো। শ্যানেলের এই জয়যাত্রার ফল হিসেবে এখন নতুন খবর হলো, ফ্রান্স ও নিউ ইয়র্কের বেশ কয়েকটি জাদুঘরে স্থান নিয়েছে শিল্পীদের সেই সব ব্যবহার করা অমূল্য সব খালি শ্যানেলের বোতল। রুমি নোমান, এটিএন বাংলা। শেষ করার আগে ইউসিবি সংবাদ শিরোনাম আরেকবার। যুদ্ধাপরাধের বিচারের পক্ষে বাংলাদেশ ঐক্যবদ্ধ, কোন শক্তি বিচার বাধাগ্রস্ত করতে পারবে না, লন্ডনের সৈয়দ আশরাফ।
পৌর নির্বাচনে দলীয় প্রার্থীদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে অভিযোগ বিএনপির। সব কেন্দ্রে সেনা মোতায়েনের দাবি আবারও নাকচ করলেন সিইসি। জঙ্গি তৎপরতা জড়িত থাকার অভিযোগে রাজধানীর কলাবাগান থেকে জেএমবির 4 আইটি বিশেষজ্ঞ গ্রেপ্তার। বিচার বিভাগের দুর্নীতি নিয়ে টিআইবির রিপোর্ট অস্পষ্ট ও অসম্পূর্ণ বলল সুপ্রিম কোর্ট। বিস্তারিত রিপোর্ট পাঠানোর অনুরোধ। এবং বিশ্বকাপ ক্রিকেটের টিকিট বিক্রির দ্বিতীয় দিনেও ব্যাংকের সামনে ক্রেতাদের ভিড়। বুথের সংখ্যা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।